ঢাকার যে ইতিহাস ঐতিহ্য এগুলাকে আগামী প্রজন্ম যদি না জানে তাহলে কিন্তু ঢাকাকে জানা হবে না। ঢাকা কেন্দ্রটা ঢাকার ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি নিয়ে আমরা কাজ করি। 1987 সালে আমার বাবা মারা যান। উনি ঢাকার পঞ্চায়েত প্রথার সর্দার ছিলেন। হ্যাঁ, তো ওনার বাবাও সর্দার ছিলেন। কিন্তু আমাদের জন্ম কিন্তু একটা কালচারাল ফ্যামিলিতে। কারণ আমার দাদা, ওনাকে কিন্তু আমি দেখিনি। কারণ আমার জন্ম 47 সালে, আমার দাদা মারা গেছেন 41 সালে। উনি ওই আমাদের যে কেন্দ্রটা আছে, ওই গলিটা যেটা মোহিনীমোহন দাস, এটার এক সময় নাম ছিল সবজি মহল। এই সবজি মহল ড্রামাটিক ক্লাবের উনি কিন্তু প্রতিষ্ঠাতা ছিলেন। তখন উর্দু ফার্সি নাটক হতো, উনি অভিনয় করতেন। তো আর আমাদের যে ফরাসগঞ্জ সর্দার বাড়ি, এখানে কিন্তু শীতের মৌসুমে বহু নাটক হতো, ওখানে আলাদা মঞ্চ তৈরি করে নাটক হতো। তো আমার বাবা যখন ফরাসগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান, তখন এই লাল কুঠিটা উনি মিউনিসিপ্যালিটির মাধ্যমে ফরাসগঞ্জ ইউনিয়ন কমপ্লেক্স তৈরি করেন, এবং যার জন্য ওখানে কিন্তু দুইটা মঞ্চ ছিল, নাটকের মঞ্চ। হ্যাঁ, একটা তো লাল দালান, যেটা ওটা মিস্টার নর্থব্রুক হল যেটাকে বলে। তো এইটা কিন্তু ওনার সারা জীবন যে কাজ করছেন এর মধ্যে তার একটা বিশেষ কাজ। কারণ ওই লালকুঠির নর্থব্রুক হল মঞ্চ যেটা, সেটা কিন্তু এটা বোধহয় হয়েছিল 67-এ। তো তখনই কিন্তু এয়ার কন্ডিশন করেছিলেন ওটা। আর একটা ছিল মঈনুদ্দিন চৌধুরী মেমোরিয়াল হল, ওখানে নাটক হতো বেশি। তো এই যে কালচার বিষয়টা, এই বিষয়টা আমার হেরিডিটি থেকে কিন্তু আমাদের পাওয়া। ঢাকা কেন্দ্রের যে লাইব্রেরিটা, ওটা কিন্তু একসময় আমাদের বাড়ির লাইব্রেরিটাকেই সম্প্রসারিত করা হয়েছে এখানে। আগে বাড়িতে যখন লাইব্রেরি ছিল তখন তো সব ধরনের বই ওখানে থাকতো, গল্প, উপন্যাস, এগুলা। এখন কিন্তু ঢাকা কেন্দ্রের স্পেশালাইজ লাইব্রেরি, অনলি ফর ঢাকা। ওখানে সাধারণ পাঠকদের চেয়ে গবেষকদের আনাগোনা কিন্তু অনেক বেশি। তো তাদের যাতে আরেকটু কমফোর্টেবলি আমরা দিতে পারি, 4টা মাধ্যম আমাদের কাছে আছে। একটা হলো বই পুস্তক, দ্বিতীয় হলো আমাদের কাছে প্রচুর পেপার ক্লিপিং আছে, এবং এক একটা ভলিউমের মধ্যে প্রায় 250 থেকে 300 পেজ আছে। এরকম আমাদের প্রায় 50টার মতো ভলিউম আছে। হ্যাঁ, তারপরে আছে আমাদের কাছে ছবি, পুরনো অনেক ছবি আছে, যে ছবিগুলো আমরা গবেষকরা যারা চায় তাদের বইতে দেয়, বা তাদের যারা ডকুমেন্টারি তৈরি করে সেখানে লাগে, সেগুলো আমরা দেই। আমার নাম হচ্ছে লাবিব হোসেন। আমার পিএইচডির টপিকটা হচ্ছে ঢাকার ইতিহাস নিয়ে। আমার ফিল্ড হচ্ছে হিস্ট্রি অফ আর্কিটেকচার অ্যান্ড আরবানিজম। আমি বাংলাদেশে এসেছিলাম মেইনলি ন্যাশনাল আর্কাইভে পুরাতন যে ডকুমেন্টগুলো প্রিজার্ভ করা আছে ওগুলো দেখার জন্য। তো এসে আমি আসলে ঢাকা কেন্দ্রের সম্পর্কে জানতে পারি আর কি। তো এখানে এসে আমি আসলে আমার যেই টপিক স্থাপত্যের ইতিহাস বা নগরায়নের ইতিহাস, সেই বিষয়ে আমি অনেক পুরনো কিছু বই পেলাম, যেগুলো হয়তো বাইরে পাওয়া খুবই ডিফিকাল্ট হতো। বইয়ের এইসব দিক থেকে আমি আসলে অনেক উপকৃত হচ্ছি। আমি এখানে যুক্ত হওয়ার পরে এইখানে বিশেষ বিশেষ ব্যক্তিত্বের কাছে যাওয়ার সুযোগ আমার হয়েছে। এটা আমার কাছে সবচেয়ে বড় অনুপ্রেরণার জায়গা। এই প্রতিষ্ঠানে জয়েন করেছি 2009 সালে। আমি এখানে অ্যাকাউন্টস ফাইন্যান্সের কাজ করি। 7-8 বছর ধরে ঢাকা কেন্দ্রের সমন্বয়ক হিসেবে কাজ করছি। পুরো ট্রাস্টই একটা অলাভজনক প্রতিষ্ঠান, এবং আমাদের আগামীতে যে টার্গেট সেগুলো হলো যে তথ্যগুলো সহজে মানুষের হাতে পৌঁছে দেওয়া। আমাদের একটা চমৎকার বাগান আছে ওখানে। আমরা 96 সালে যখন মুক্তিযুদ্ধের বা স্বাধীনতার রজত জয়ন্তী হলো, তখন আমরা একটা ভাস্কর্য ওখানে করেছি। এটা উদ্বোধনও করেছিলেন আমাদের ওই এলাকার একজন বিখ্যাত ব্যক্তি, কমরেড ওসমান গনি, যিনি বামপন্থী দলের মুক্তিযুদ্ধের একজন নেতা ছিলেন। ওই জন্য ওই জায়গাটুকের নাম দেওয়া হয়েছে স্বাধীনতা চত্বর। এবারে আমরা একটা ওখানে মঞ্চ করছি, যেটা হবে সুবর্ণ মঞ্চ। আরেকটা আড্ডা দেবার জায়গা আছে,
ওখানে সাপ্তাহিক আড্ডা হয়, গানের অনুষ্ঠান হয়, সাহিত্য আড্ডা হয়। তা আমাদের একটা পত্রিকা ছিল ত্রৈমাসিক ঢাকা, ছোট পত্রিকা, এটাও আমরা 8-10টার মতো বের করেছিলাম। আমরা গত বছর এই সেকশনটা চালু করেছি। এই সেকশনটা হলো আমাদের ঢাকা কেন্দ্রেরই একটা অঙ্গ প্রতিষ্ঠান, ঢাকা চারু ও কারু কেন্দ্র। শিশুদের নিয়ে কাজ করব এই চিন্তা করে আমাদের এই প্রতিষ্ঠানটা করা আর কি। এবং আজিম বক্স সাহেব, যিনি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান সাহেব, ওনার সার্বিক সহযোগিতায়, পৃষ্ঠপোষকতায় আমাদের এই কার্যক্রমটা চলছে। আজিম বক্স সাহেবের সমাজ সেবার যে ধরনটা, এটা আর 10টা মানুষের মতো না। আর 10টা মানুষ যেভাবে সমাজ সেবা করে নিজের প্রচার করতে চান, উনি আবার অত সাউন্ড করতে চান না, শব্দ করতে চান না। উনি নীরবে নিভৃতে কাজ করতে চান। তার সমাজ সেবার দৃষ্টান্তটা অন্যরকমভাবে সমাজে আপনি পরিলক্ষিত হয়, আমি দেখেছি। আমাদের যে একটা সংগ্রহশালা ওখানে আছে, সংগ্রহশালাটা আমার মাথায় আসলো কিভাবে। আমরা প্রথম ঢাকার 5টা পরিবারের ব্যবহৃত জিনিসপত্র দিয়ে এটা শুরু করেছিলাম। সেটা হলো আমার চাস্তো বোনের বাড়ি হলো কাগজিটোলাতে, এবং ওরা কিন্তু এক সময় অনেক ধনী ছিলেন। লক্ষ্মীবাজারের প্রায় বেশিরভাগ এলাকাই ছিল তাদের, লক্ষ্মীবাজারের জমিদার ছিলেন তারা। তো ওদের বাড়িতে যখন যাই, দেখি সিঁড়ির নিচে বা অন্য কোথাও একটা ঝাড়বাতি পড়ে আছে, অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে। তো আমি তখন বললাম যে এই জিনিসটা ফেলে রাখছো, তো এটা দিলে তো আমরা একটা প্রদর্শনী করতাম। বলে নিয়ে যান আপনি। তো 2000 সালে আমরা একটা ঢাকার প্রদর্শনী করলাম, ঢাকার বই ও ঢাকার 4টা পরিবারের ব্যবহৃত জিনিস নিয়ে। তো এটা সাংঘাতিক রকমের পত্রপত্রিকায়, টেলিভিশনে খুব সাড়া পড়েছিল। তখন আমরা চিন্তা করলাম যে না, তাইলে আমরা একটা কাজ করি, পার্মানেন্ট একটা প্রদর্শনী কেন্দ্র করি। এটা এখন 5 জন পরিবারের মধ্যে আর নেই, এখন প্রায় 7টা পরিবারের মধ্যে এখন জিনিসপত্র দিয়ে ওটা সাজানো হয়েছে। পলাশগঞ্জের যে সংস্কৃতি, এই সংস্কৃতিটা এখন কোনোভাবেই মানুষকে বিশ্বাস করানো সম্ভব না যে আসলে তখন কেমন ছিল। সদরঘাট থেকে যারা ওদিক দিয়ে যেতে চায়, তারা তো বিশ্বাস করে না যে এরকম কোনো একটা সাংস্কৃতিক কেন্দ্র আছে। যে ঢাকার যে ইতিহাস, ঐতিহ্য, এগুলাকে আগামী প্রজন্ম যদি না জানে, তাহলে কিন্তু ঢাকাকে জানা হবে না। সব কিছু মিলিয়ে পুরনো ঢাকার একটা সাংস্কৃতিক কেন্দ্র, একটা আনন্দ দিবার জায়গা, এটাকেই ধরে রাখা আমাদের বড় উদ্দেশ্য।